পটুয়াখালী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ ইমরান। ইমরান, জেলেরা নিষেধাজ্ঞা মেনে শিকার বন্ধ রেখেছেন কি? আর জেলেরা কবে থেকে প্রণোদনা পাবেন কিছু জানেন? সামুদ্রিক মাছের প্রজননের জন্য কিন্তু এই যে ৬৫ দিনের যে মৎস্য আহরণ নিষেধাজ্ঞা সেটি কিন্তু প্রতি বছরই সরকার আরোপ করছে। তো এর পরিপ্রেক্ষিতে কিন্তু এখানকার জেলেরা অনেকটা উপকৃত হচ্ছে। জেলেরা কিন্তু এই সরকার অবরোধ মেনে ইতিমধ্যে মহিপুর পটুয়াখালীর যে বৃহৎ মৎস্য বন্দর মহিপুর এবং আলিপুরের যে খাপড়ামাঙ্গা নদী রয়েছে, খাপড়ামাঙ্গা নদীতে কিন্তু তারা এসে পৌঁছেছেন। আমরা গতকাল সকাল থেকেই হাজার হাজার মাছ ধরা ট্রলার কিন্তু এই নদীতে আশ্রয় নিতে দেখেছি এবং অধিকাংশ মাছ ধরা ট্রলার যে জেলে মাল্লারা রয়েছে তারা কিন্তু বাড়ি ফিরেছেন। আর জেলেদের যে প্রণোদনা সেটি কিন্তু আমরা যেটা জানতে পেরেছি যে এই ৬৫ দিনে কিন্তু প্রতিজন জেলেকে, পটুয়াখালী জেলায় কিন্তু প্রায় ৭৫,০০০ জেলে রয়েছে, প্রতিজন জেলেকে কিন্তু ৮৬ কেজি করে চাল প্রদান করা হবে। তো এই যে অবরোধের মাঝামাঝি সময় এই চাল জেলেরা পাবেন বলে আমাদেরকে কিন্তু এখানকার যে মৎস্য কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন। আর এই অবরোধ সফল করতে কিন্তু আমরা সকাল থেকেই এখানকার যে কোস্টগার্ড, নৌবাহিনীর সদস্য এবং জেলা প্রশাসনের যে কর্মকর্তা রয়েছে এবং মৎস্য বিভাগের কর্মকর্তারা কিন্তু তারা তৎপরতা শুরু করেছে। তারা কিন্তু বিভিন্ন নদ নদীতে কিন্তু ইতিমধ্যে অভিযান পরিচালনা করছে। মূলত মাছের প্রজনন বৃদ্ধির জন্য এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। জেলেরা আমাদেরকে আরেকটি দাবি কিন্তু জানিয়েছেন, সেটি হচ্ছে যে এই নিষেধাজ্ঞার সময় পার্শ্ববর্তী দেশের জেলেরা বাংলাদেশের জলসীমা অনুপ্রবেশ করে কিন্তু মাছ শিকার করে নিয়ে যায় এবং তাদের যে খাদ্য সহায়তা দেওয়া হয় সেটি অনেকটা অপ্রতুল্য বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এ বিষয়ে মৎস্য কর্মকর্তাদের সঙ্গে আমার কথা হয়েছে, তারা জানিয়েছেন যে এবছর কিন্তু সাগরে প্রশাসনের ব্যাপক টহল থাকবে এবং জেলেদের যে দাবি সেটি কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বলে এখানকার মৎস্য কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন। তো হচ্ছে আসলে পটুয়াখালী থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। সহকর্মী মোহাম্মদ ইমরান পটুয়াখালী থেকে জানাচ্ছিলেন মৎস্য আহরণের নিষেধাজ্ঞার খবর।